তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি আর শিনচান চলে এসেছি পাহাড়ের উপরে। আরে দাদা আরো জোরে চালাও। আরে ভাই সাব আমার পা নাকি মেশিন যে আরো জোরে চালাবো? আরে দাদা আমি কি বলছি, এই সাইডে একটা র্যাম্প আছে, তুমি ওটাতে নামিয়ে দাও। আরে ভাই সাব ব্রেক লাগছে না। ও ও ও ও ও আরে এটা কি হচ্ছে? আরে না 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 না, আরে শিনচান 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 ধরে রাখিস ভাই। আরে ভাই সাব ওয়াও, আরে এটা কি হচ্ছে? না না ও ভাই সব পড়ে গেলাম। আরে শিনচান ঠিক আছিস তো? আউচ, यार অনেক জোর লেগেছে। আরে দাদা আমি নিচে পড়ে যাচ্ছি, বাঁচাও আমাকে। ভাই সব থাম থাম আমি আসছি। আরে यार শিনচান, আরে ভাই সব আজকে আমি এখানে কেনই বা এলাম? আমি পাহাড়ে এসেছি সাইকেলিং করতে, কিন্তু यार শিনচান অনেক নিচে পড়ে গেছে। ভাই সব এর আওয়াজও তো শোনা যাচ্ছে না। গেলোটা কোথায়? এক সেকেন্ড, এটা তো অনেক ঢালু, আমি যাবোটা কি করে? কিন্তু यार শিনচান তো এখানেও নেই, আই থিঙ্ক নিচেই রয়েছে। চলো यार फटाफट আমাকে যেতে হবে এখন। না यार একবার যদি আমি পড়ি আমার হাড় গোড় কিছুই বাজবে না। এত ঢালু কেন করেছে পাহাড়টা? আরামসে আরামসে। অলরাইট অলরাইট অলরাইট। হ্যাঁ ওই তো সামনে শিনচান মনে হচ্ছে। ভাই সাহেব চলো, আই থিঙ্ক ওখানে শিনচান রয়েছে। চলো চলো यार আমাকে না ফাটাফাট ওখানে যেতে হবে। আই থিঙ্ক ওখানে আর কেউ তো আছে। এক সেকেন্ড, এখানে মনস্টারটা কোথা থেকে এলো? এক সেকেন্ড, এখানে এটা আবার কি? আর শিনচান ভাই সাহেব তুই ঠিক আছিস তো? আরে দাদা আমি ঠিক আছি, আমাকে সি হাল্ক বাঁচিয়েছে। আরে ভাই সাহেব এক সেকেন্ড, এটা সি হাল্ক? ও ও এটা কি হচ্ছে? ভাই সাহাব তোর এরকম হালাত কেন? আরে এটা অনেক লম্বা কাহিনী, তোকে পরে বলবো। এখন ফটাফট তোর আমার দরকার আছে, ফটাফট চল। হাল্ক দাদা তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা হাল্ক আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কেন? এটা তো হাল্ক দাদাই বলবে। চল আমার গাড়িতে বসে পড়, কিন্তু গাড়ি কিন্তু তুই চালাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাড়ি আমিই চালাবো। তো ভাই সাহেব কি মনস্টার ট্রাক এনেছে? ফটাফট আমি গাড়িতে বসে যাই। ওকে তো আমি বসে তো গেছি, কিন্তু গাড়িটা অনেক স্লিপ কাটছে। তো ফটাফট আয়, তোরাও বসে যা। আমরা তো বসে গেছি, এবার চলো ফটাফট। কিন্তু এক সেকেন্ড, আমি যাবোটা কোথায়? শিহাল্ক আমি যাবোটা কোথায় এটা তো বলে দে। আর গাড়িটা এত যে লাফাচ্ছে বলার মতো না। এই পাথরগুলো ওপর থেকে পড়ে গেছে আমরা পড়ার টাইমে, সিনচেনও পড়ার টাইমে। আরে টেনশন নিও না ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে বলে দেবো, আর তুমি বাস ওখানেই যেতে থাকবে। এইসব তো ঠিক আছে, কিন্তু আমি কিভাবে গাড়ি চালাচ্ছি? সিনচেন তুই ঠিক আছিস তো? আরে দাদা আমি ঠিক আছি। তুই তুই ভেতরে কেন বসলি না, আমাকে আগে এটা বল। হ্যাঁ আমার মজা লাগছে তাই। মজা লাগছে তাই? মজার জন্য তুই ওপরে বসবি? হ্যাঁ ভাই সাহেব এই গাড়ি আমি সোজা চালাচ্ছি না উল্টো চালাচ্ছি, আমি কিচ্ছু তাল পাচ্ছি না। আরে দাদা দেখে চালাও, সামনে অনেক গাছ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এইটুক তো করতেই পারি। তো গাইস আর ফাটাফাট আমাদের এখন শি হাল্কের সাথে ও দাদার কাছে মানে হাল্কের কাছে যেতে হবে। আমি জানি না ওর এখন কি হেল্পের দরকার, আর গাড়িটা আমি এত ঘাটিয়া চালাচ্ছি তোমাদের কি বলবো। তো গাইস আমি শি হাল্কের লোকেশন অনুযায়ী এখানে বিচের সাইডে চলে এসেছি, কিন্তু এখানে তো আমি কোনো বাড়িঘর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে বাস চলতে থাকো ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে আমাদের বাড়িতেই নিয়ে যাব। এইরকম উল্টাপাল্টা আমার উপর কি ভরসা নেই নাকি? হ্যাঁ ভরসা তো আছে, কিন্তু তাও মানে এখানে এমন জায়গায় এসেছি আমি কোনো দিনও আসিনি। ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটাই আমাদের। ওকে তো এইবার আমি ফাইনালি সঠিক রাস্তায় চলে এসেছি। হ্যাঁ এই গাড়িটাকে এখানে রাখি, আর শি হাল্ক ফটাফট নেমে যাও তুমিও। আর ভাই সব আমি এখন হাল্কের সাথে দেখা করবো, যাই না অনেক বছর হয়ে গেল হাল্কের সাথে কথা বলা। শিনচান আই কি করছিস? আর শি হাল্ক কোথায় গেল? দাদা শি হাল্ক তো গায়েব হয়ে গেছে। হ্যাঁ গায়েব হয়ে গেছে মানে বুঝতে পারলাম না। মানে শি হাল্ক দিদি বলছেন যে হচ্ছে ওনার নাকি একটা প্রবলেম আছে। এটা 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 কোনো রিয়েল ছিলাম না আমি, তাই বললো। মানে শি হাল্ক এখানে রিয়েল ছিল না, ফেক ভার্সন ছিল। ও ও তার মানে এটা কোনো একটা ফুটেজ হবে যেটা আপগ্রেড লেভেলের। এই দুনিয়াতে গাইজ এখন কী না হতে চলেছে, আরও কত কি হবে সেটা বোঝা মুশকিল আছে এই বাড়িটার সামনে। কিন্তু এখানে তো কাউকে দেখতে পারছি না। আরে হাল্ক, হাল্ক কোথায় আছিস? ভাই সাহেব এখানে হাল্ককে তো আমি দেখতেই পারছি না। আই ডোন্ট নো কি হাল্ক এখানে রয়েছে, কিন্তু শি হাল্কের বলার অনুযায়ী তো এখানেই থাকা উচিত। আরে দাদা এক সেকেন্ড, ভাই সাহেব এইখানে রয়েছে। আরে দাদা হাল্ক দাদা কি করছো তুমি? ও ও ভাই সাহেব তুই কি ভেঙে দিলি? ওই ফ্র্যাঙ্কলিন এসেছিস? আর ভাগাভাগি করিস না ভাই সাহেব, এমনিতে আমরা গরিব, এখানে কোনো কিছু দেখছিস তো? ভাই সাহেব সব তো ঠিক আছে, কিন্তু আমাকে ডেকেছিস কেন এটা বল।
বলছি বলছি থাম, আগে একটু আমি ভিউ নিয়ে নি। আরে অনেক ভিউ নিয়েছিস ভাই সাব, তোর কি সবাই দাম আছে, আমার কি নেই নাকি? এই বেশি কথা বলবি না ফ্র্যাঙ্কলিন, বলে দিচ্ছি। আরে তাড়াতাড়ি বল না আর কি করছিসটা কি তুই এখানে? বলছি আমি এখান থেকে ভিলেনের লোকেশন দেখছি যে এই দিক থেকে রেড হাল্ক আসার কথা ছিল, তো একটা প্রবলেম হয়ে গেছে। আমি আমার জায়গা তোকে নিতে হবে। মানে তোর জায়গা আমাকে নিতে হবে মানে এমন কি করতে হবে? মানে ব্যাপারটা হচ্ছে তোকে আমার জায়গা নিতে হবে, আর সাথে শুধু এটাই না, তোকে আমার জায়গাও নিতে হবে আর হাল্ক হতে হবে। ও তেরি, কি বলছিস? আমি আবার হাল্ক কেন হতে যাব? আরে রেড হাল্ক অ্যাটাক করেছে, হাল্ক তো তোকে হতেই হবে। কেন তুই কেন পারবি না এটা তো বল একবার। আরে দাদা হয়ে যা, অনেক মজা আসবে। সেটা ঠিক বলেছিস, কিন্তু যাই হয়ে যাক আমার কিছু ভাগিস না তুই। আর আমি যেটা বলছি, আমাকে বাইরে একটু কাজে যেতে হবে, তো আমার জায়গায় ও যদি বুঝতে পারে যে এখানে কেউ নেই তাহলে ও অ্যাট্যাক করে দেবে। আর তোকে আমি স্যুট দিচ্ছি, আর এই স্যুটটা তোকে আপগ্রেড করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোর হামেশার এটা নাটক। তো চল ফটাফট আমাকে স্যুটটা দে। ও ভাই এক সেকেন্ড, আমি একটু বেশি খুশি হচ্ছিলাম, কিন্তু এটা আবার কি ধরনের স্যুট দিয়ে দিলি আমাকে? এটা হচ্ছে লেভেল 1-এর স্যুট, তোকে লেভেল 9 নিয়ে যেতে হবে, তারপরে তুই ভালো মতো হতে পারবি আপগ্রেড, আর রেড হালকে হাঁটাতে পারবি। ভাই সাব তোর কাছে কি ভালো স্যুট ছিল না? এ আবার কেমন স্যুট দিলি আমাকে? গাইস তোমরা দেখো ইয়ার, তোমরা বিচার করো একবার যে এটা কোনো একটা স্যুটের মধ্যে পড়ে। ভাই সাব কি টয়লেটের মধ্যে আমি পুরো শরীর, শুধু মাথা বেরিয়ে আছে। আর এটা আবার কি? এটার নাম স্কিবিডি, স্কিবিডি টয়লেট হাল্ক। ভাই সাব যাই হয়ে যাক, সিনচেন তুই এখানেই থাক, আমি ভাই সাহেব এখানে এই স্যুটটা আপগ্রেড করব আর রেড হাল্ককে আটকাবো। ভাই সাহেব ইয়ার এটা আবার কি ধরনের স্যুট দিল আমাকে? আর একবার তোমরা দেখো, আমার এত হাসি পাচ্ছে, সাথে এত রাগ হচ্ছে যে এটা আবার কোনো স্যুট হলো। এখন আমাকে হাত পা ছাড়া কিভাবে যে আমি লড়বো আমি এটাই বুঝতে পারছি না। তো চলো ফটাফট এক কাজ করি, আমাকে ইয়ার এখানে নানান টাইপের জিনিস করতে হবে যার দ্বারা আমি এই স্যুটটা আপগ্রেড করতে পারবো। তো ইয়ার ফটাফট আমাকে যেতে হবে, কিন্তু আমি যাবোটা কোথায় আমি তো এটাও বুঝতে পারছি না। তো চলো শহরের দিকে গিয়ে দেখি যে ওখানে কিছু হচ্ছে নাকি যার দ্বারা আমি এই স্যুটটা আপগ্রেড করতে পারবো। এক এক করে মারে মেরে শিফট করবো। হে হে হে, এই দে এই দে সাফ করে দেব। একে আসছে। ও ভাই সাব এটা কি? এইবার তোকে তো ছাড়বো না। এই তুই আমাকে কেন মারবি? এই নে মার খা, এই নে তুই আমাকে মারবি, এইবার তো তোকে একদম ঘুরে ফেরে ফেলে দেব রে। কে এসেছিল একটা টয়লেটের নামে? আমাকে মারতে এসেছে। পুরো লস স্যান্টোসে এরকম কেউ আছে যে আমাকে মারতে পারবে? কেন এখন কেমন লাগলো? এখন কেন আমাকে মারছিস না? আমাকে গুলি মারছিলি? একে তুই মারতে এসেছিস? এই নে তোদেরকে উড়িয়ে দেব। এই নে আয় আয়, সব কোটাকে উড়িয়ে সাফ করবো। এই রে। কাউকে ছাড়বো না। ও ভাই সবই আমাকে কি বাড়া বেড়েছে, এইবার একে আমাকে দেখাতে হবে আমার আসল পাওয়ার। ও ভাই সব এক লেভেলের শুটে এত মার খাবো আমি তো ভাই সব বুঝতেই পেরেছিলাম না। হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে ও আর বেশি শক্তিশালী। ও ভাই সব তো সামনেই আছে, এইবার একে দেখাবো। এই নে তোর এসে কি তেসি, এই নে লাথি খা। ভাই সাহেব আমাকে মারছিল। এই নে ধোবি পাচার। ভাই সাহেব ভাগো 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 ভাগো, নাহলে আবার মারবি আমাকে। এই তুই আমাকে মারছিস, এবার তুই আয়। এই নে মার খা। এই নে ধোবি পাচার। হ্যাঁ আমাকে মারছিলে তুই, কেন এখন কেন উঠতে পারছিস না? হ্যাঁ তোকে এসকে শেষ করে দেবো রে। ওই তো খুব মারছে, এবার তোর পালা। এই নে মার খা। ভাই সাহেব আমাকে মারছিল। এই ধোবি পাচার। অলরাইট এই নে ভাই সাহেব আমি মুখ দিয়ে মারছি, মাথা দিয়ে। এই নে ট্যাকেল শট, এই নে খা হেড শট, এই নে হেড শট খা। এই নে লাত্তিকা, এই নে মাথা দিয়ে শট। এই নে মাথার শট। একে মাথার শট মেরে মেরে একে শুইয়ে দিয়েছি আমি। ও ভাই সাহেব আমার কাছে কিছু তো একটা হচ্ছে। এক সেকেন্ড গাইস, কিছু হচ্ছে মনে হচ্ছে, স্যুটটা আপগ্রেড হবে। ও ভাই সাহেব এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ গাইস আমি এখানে স্পাইডার হাল্ক হয়ে গেছি। রাইট ফাইনালি আমার কাছে হাত আর পা তো আছে। এইবার চলো আমাকে যেতে হবে। ইয়ো ও মাই গডস, এখানে স্পাইডারের আমার কাছে পাওয়ারসও রয়েছে।
লেটস গো গাইস। এখানে আমি কেন বসে আছি এর পেছনে একটা কারণ আছে, কারণ এখানে আমি বসে আছি একটা ট্রাকের অপেক্ষা করছি, যেখানে গাইস একটা ট্রাক যাবে। ওই ট্রাকের মধ্যে ভাই সাব ইল্লিগাল অনেক কিছু রয়েছে, যেমন সোনা আর ডায়মন্ড ওখানে নিয়ে যাচ্ছে। তো ওই ট্রাকের আমি অপেক্ষা করছি, যখনই ওই ট্রাকটা এই সাইড থেকে এইদিকে যাবে আমি ওই ট্রাকের ওপরে জাম্প করবো। ওরা বুঝতেও পারবে না, তারপর ওদেরকে আমি দেখাবো আসল পাওয়ার। চলো আজকে অনেক মাল লুটে নিলাম। স্যারজি অনেক খুশি হবে, কিন্তু এক সেকেন্ড পালাও এখান থেকে। ভাই সাব একে ধরা দিলে চলবে না, এখানে অনেক সোনাদানা রয়েছে, পালাও এখান থেকে। ও গাইস ইয়ার আমাকে খুব জোর মেরেছে, আমি কোনো মতো একে গান ফায়ার করছিলাম, আমার ব্লাড গাইস এ তো এখানে পালাচ্ছে। ওই যে সামনে গাড়িটা রয়েছে, ভাই সাহেব একে ধরতে হবে যে করেই হোক। কিন্তু এক সেকেন্ড, গাড়িটা এখানে থেমে কেন আছে? আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। ফটাফট আমাকে গাইস এই গাড়ির কাছে যেতে হবে আর একে আটকাতেই হবে। আমার মনে হচ্ছে গাড়িটা কিছু তো প্রবলেম হয়েছে গাইস। ভাই সব কত বড় একটা গাড়ি, ফুল একদম কাভারে। এই বেরিয়ে পড়, এখন যদি না বেরিয়েছিস না তোকে এমন মারবো তুই ভাই যা জীবনে উঠতে পারবি না। বলছি আমাকে ছেড়ে দিন, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার মনে হচ্ছে এখানে ইঞ্জিন ফেল হয়ে গেছে। আরে ভাই সব ভালো হলো, চল বাড়া তাড়াতাড়ি বাড়া এখান থেকে, যদি না বেরিয়েছিস তো গাড়ি শুদ্ধ তোকে ঢেল মারবো এখান থেকে। আরে বেরোচ্ছি, আমাকে মারবেন না স্যার, আমি বলে দিচ্ছি আগের থেকে, আমি কিন্তু কোনো কিছু করিনি। এইবার বল তুই সব কিছু কেন লুকিয়ে নিয়ে যাচ্ছিলিস আর আমাকে কেন টক্কর মেরেছিস? এর তো বদলা তোকে নেবই। এই রে ভাই সাহেব একটা লাত্তিকা, ভাই সাহেব এবার তোকে পুলিশের কাছে দেবো। আর এই গাড়িটা আমাকে পুলিশ স্টেশনে ফটাফট নিয়ে যেতে হবে, তারপর গাইস আবার এই স্যুটটাও আপগ্রেড করতে হবে। তো ফটাফট এই যে ট্রাকটা রয়েছে, এই ট্রাকটা আমাকে ফটাফট পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে, আর নিয়ে যাওয়ার পর আমি এটা দিয়ে দেব। আর গাইস ওখানে আমাকে যা টাকা দেবে আমি ওটা দিয়ে স্যুট আপগ্রেড করবো। ইয়াহু! তো আমি বাস পুলিশ স্টেশনের কাছে পৌঁছতেই চলেছি, আর এইখানে আমি পৌঁছেও গেছি পুলিশ স্টেশন। তো এই যে ট্রাকটা আছে এই ট্রাকটাকে আমি এখানে দাঁড় করাই, আর সামনে একটা পুলিশ অফিসার আছে, তো ফটাফট ওনার সাথে আমি কথা বলি আর দেখি উনি আমাকে কি উপহার দেন। গাইস আমাকে স্যুটটা আপগ্রেড করতে হবে, তার জন্য গাইস এইটুকু তো করতেই হয়। চলো পুলিশ অফিসার আপনি, হ্যাঁ চলুন, এটা তো F5 এজেন্ট, ওকে। হ্যাঁ তো এই যে ট্রাক, এই ট্রাকটা আমি রেখে দিলাম, ঠিক আছে? আরে অনেক ভালো কাজ করেছে, তবে তোমার তো উপহার দরকার, তোমাকে আমি কিছু উপহার দিতে চাই। দেখো তোমার ব্যাংক ব্যালেন্স চেক করো। ও ভাই সাব পুরো $10 লাখ আমাকে দিয়ে দিয়েছে, তো আমি এখন এই স্যুটটা আপগ্রেড করতে পারবো। চলো ফটাফট এক কাজ করি, আমি বিল্ডিং এর ওপরে যাই, উপরে যাওয়ার পর এখন আমি এই স্যুটটা আপগ্রেড করব, আর দেখি গাইস এই স্যুটটা এখন আমার কিসে আপগ্রেড হয়। লেটস গো। রাইট গাইস, আমি এখানে হাল্ক র্যাগনারক হয়ে গেছি। হো লেটস গো। এইবার আমাকে গাইজ আরো লেভেল আপ করতে হবে যাতে আমি রেড হাল্ককে হারাতে পারি। হ্যাঁ তো এইবার আমাকে সামনের দিকে যেতে হবে। আর এক সেকেন্ড, এইখানে আবার আমাকে টনি কেন কল করলো? বলছি আজকে একটা র্যাপ চ্যালেঞ্জ হতে চলেছে, তুই যদি ওটাতে নাম দিস তাহলে তোর কিন্তু আজকে অনেক টাকা জেতার সুযোগ আছে। র্যাপ চ্যালেঞ্জটা বাস এখনই শুরু হবে, আর তুই একবার তোর ওপরে তো দেখ। ওপরে আমি এক সেকেন্ড, এটা কখন হলো? আরে এটা তো কখন থেকে চলে এসেছে, তুই কি জানতিস না? তোর এই স্যুট আপগ্রেড করার সাথে সাথে এই র্যাপ চ্যালেঞ্জটা খুলে গেছে, তো আজকে এই র্যাপ চ্যালেঞ্জ জিতলে পারে পুরো পাবি $1 লাখ, ওটা দিয়ে তুই তো স্যুটও আপগ্রেড করতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো গাইস ইয়ার এই যে র্যাপ চ্যালেঞ্জ আছে এটা আমি যদি কমপ্লিট করতে পারি, আমি গাইস কমসে কম 2টো আপগ্রেড তো করতেই পারবো। তো চলো গাইস ফটাফট এক কাজ করি, আমি এই র্যাপ চ্যালেঞ্জটা স্টার্ট করি। লেটস গো। ওকে তো গাইস আমি এখানে চলে এসেছি, কিন্তু এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এইখানে গাইস 1টা 2টো 3টে 4টে 5টে 6টা গাড়ি আছে টোটাল, তাও আবার আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের সুপার কার। তো এইখানের মধ্যে আমাকে একটা চুজ করতে হবে। আমি কোনটা করব? আমি ভাবছি এই ব্লু কালারের গাড়িটাই আমি চুজ করব। হ্যাঁ তো চলো গাইস, আই থিঙ্ক ইয়ার এই গাড়িটা খুব ভালো হবে, কিন্তু এই গাড়িটা চাঁদ ফুটোয় আমি মাথা বেরিয়ে যাচ্ছে। রাইট, এবার ফটাফট গাইস, এটাকে হোস্ট করার জন্য কেউ ছিল না, মানে টনি এটা আমাকে বললো যে আমার স্যুট আপগ্রেড কর, সাথে সাথে এই গাড়িটা চলে এসেছে। ও রাইট, ভাই সাব কোনো জোর বেঁচে গেছি। এইবার তোমরা দেখতে পাচ্ছ গাইস এই যে র্যাম্পটা, এই র্যাম্পটা একদম পুরো ইউএফও টাইপের, মানে আমার স্যুট আপগ্রেড করার সাথে সাথে এইখানে আরও কিছু আপগ্রেড হয়ে গেছে, মানে পুরো লস স্যান্টোসের উপরে এটা কখন চলে এলো আমি বুঝতেও পারলাম না। ভাই সাহেব র্যাপ চ্যালেঞ্জটা অনেক বড় হতে চলেছে, কিন্তু যাই হোক গাইস আজকে আমি তো এটা করেই ছাড়বো।
কেননা গাইস রেড হাল্ককে আসার আগে আমাকে এটা করতে হবে। ও যদি একবার এসে যায় আর শহর যদি ধ্বংস করা শুরু করে, তাহলে গাইস তোমরা জানো যে রেড হাল্ক কতটা পাওয়ারফুল। গাড়ির কি হালাত হয়ে গেছে। চলো কোনো জোর এখানে চলে তো এসেছি। পুরো একদম RGB টাইপের এখানে ডেকোরেট করেছে। অলরাইট, এইবার একটু স্পিড দিয়ে আমাকে ফুল স্পিডে যেতে হবে। লেটস গো। ও ও ও পৌঁছে যা পৌঁছে যা পৌঁছে যা। অলরাইট, চলো এইখানটা পৌঁছে গেছি। এইবার আমাকে আরো একটু আগে যেতে হবে। তো চলো গাইস ফটাফট একটু আগে যাই। এখানে না রাস্তাটা একটু স্লিপ কাটছে। আর দেখো কি ডেকোরেট করেছে, মনে হচ্ছে কেন ইন্ডিয়ান গেট। রাইট, চলো এইবার এইখানে আস্তে করে একটা জাম্প করব। চলো ঠিক আছে, গাড়ির তো একদম পুরো চুরমার হয়ে গেছে। যে করেই হোক আমাকে ঠিক মতো, আরে সামনের বোনারটা খুলে গেছে। লেটস গো, পুরো ইঞ্জিন একদম দেখা যাচ্ছে। ব্রেক 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 ব্রেক। চলো অলরাইট, চলো এইখানটাও পৌঁছে গেলাম। আর আই থিঙ্ক যত সম্ভব আমাকে আরো একটু জোরে যেতে হবে। তো চলো গাইস ফটাফট এখন আমি যাচ্ছি। জাম্প। ও ও ও রাইট, আমি গাইস কোনো মতো এখানে পৌঁছে গেছি। গাড়ির কি হালাত হয়ে গেল, কারণ আমাকে এই স্যুটটা ফটাফট আপগ্রেড করতে হবে। তো চলো এইবার, আরে 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 এই রাস্তাটা একটু বেশি স্লিপ করছে। এই রাস্তা দিয়ে পুরো একদম লাইটনিং টাইপের এখানে রড লাগানো আছে। তো চলো লেটস গো। অলরাইট, এইবার আমাকে যেতে হবে ওই জায়গাটায়। তো চলো ফটাফট আমি ওই জায়গাটায় যাই। ওকে, তো এইবার আছে ইয়েলো প্ল্যাটফর্ম। লেটস গো। এইবার আমাকে এইখানটায় কি করে উঠবো? এক সেকেন্ড ভাই সাব, ওয়েট এ সেকেন্ড। আমাকে এইখানে হয়তো আমাকে জাম্প করতে হবে। তার কাজ করি, আমি একটু গাড়িটা পেছনের দিকে করে নিই। চলো এইখানটায় মারবো আমার ভেহিকলে জাম্প। রাইট গাইস, আমি জাম্প করে দিয়েছি। তো চলো, আমি জানি না কেন, কিন্তু লেটস গো। করে দিয়েছি চোখ বন্ধ করে ভাই সাব। হ্যাঁ, একবারে এটা করতে হতো, কিন্তু আমার কাছে বুস্টার আছে, নো টেনশন। চলো অলরাইট। ও ভাই সাব। হ্যাঁ চলো, বেঁচে গেছি। এবার আমাকে এই প্ল্যাটফর্মটায় যেতে হবে। পুরো একদম আমেরিকান ভাইব আসছে। অলরাইট, চলো এটাও আমার হয়ে গেল। লেটস গো। এইবার আমাকে যেতে হবে এইখান থেকে। তারপরে ফাইনালি গাইস আমার এই রেসটা হয়ে যাবে কমপ্লিট। আই থিঙ্ক হ্যাঁ এইটুকুই দরকার। চলো 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 গাইস, আর একটু আর তারপরে আমি ফাইনালি এই রেসটা করে দিলাম কমপ্লিট। রাইট গাইস, আমার কাছে অনেক টাকা চলে এসেছে। এইবার ফটাফট গাইস আমি এই স্যুটটা আপগ্রেড করে নিই। রাইট গাইস, এইবার তোমরা আমাকে দেখতে পারছো, আমি পুরো একদম আয়রন ম্যান হয়ে গেছি। রাইট গাইস, আই থিঙ্ক এবার আমি উঠতেও পারবো। ভাই যেরকমটা ভেবেছিলাম আমি গাইস এখানে উঠতেও পারছি। তো চলো এইবার আমাকে রেড হাল্ককে খুঁজতে হবে, তারপর ওর ধোলাই হবে এখন। চলো গাইস এবার দেখতে হবে যে রেড হাল্ক আছে কোথায়। পুরো লস স্যান্টোস। হাল্ক চলে যাওয়ার পর এইবার আমার পালা। ও যদি থাকতো তাহলে আমাকে এইসব করতে দিত না। এই নে, সাপ সাপ করব। কোথায় পালাচ্ছিস? এই নে। এই নে, আমার পালা, সাপ সাপ করে দেব। এই নে, এই নে। এখানে কেন দাঁড়িয়ে? এই নে, এবার তোকে ধরবো। আয় 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 আয়, এই নে। এবার তোকে এই নে, দুই হাতে দুইজনকে ধরে মুসলে রেখে দেব। এই তোদের দুজনকে এই নে। এবার আমার সাথে কেউ পারবে না। গাইস এক সেকেন্ড, এ কি? এ তো ভাই সাব, এ তো হাল্ক মনে হচ্ছে। আরে শহরের কি হালাত করে দিয়েছে ভাই সাব। এর কাছে ফটাফট যেতে হবে আমাকে, একে তো আটকাতে হবে। ওয়েট ওয়েট ওয়েট, হেই রেড হাল্ক, তুই এখানে কি করছিস? ভাই সাব সময় আছে, এখনো চলে যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কেন তুই আমাকে ভয় পাওয়াবে? আমার বডি দেখেছিস, তোকে মার মেরে শেষ করে দেবো। সব থেকে বড় কথা, তুই এখানে এলিটা কি করে? তুই তো বাইরে গিয়েছিলিস। আমি বাইরে গিয়েছি কি না গিয়েছি ওটা কোনো ম্যাটার করে না। ম্যাটার এটা করছে যে তুই এখানে পুরো লস সাইটস কেন শেষ করতে চাই, আর আজকে তোকে আমি এটা করতে একদম বাধা দেবো। আর সাথে সাথে ভাই সাব তোকে আমি একদম হালাত খারাপ করে এই গ্যালাক্সি থেকে পার করে দেবো। হ্যাঁ করে তো দেখা। ভাই সাব ওপেন চ্যালেঞ্জ করছে আমাকে। এইবার আমি ওকে দেখাচ্ছি মজা। এইবার আমার পালা। এই নে, এইবার এই নে মার খা। এই নে লাথি খা। কেমন লাগছে হাল্ক?
এইবার কেমন লাগলো? এই এই তুলে মারবো আছাড়। তারপর তোকে এই নে মারবো লাথি। গাইস এই নে মারবো লাথি, এই নে ধোবি পাচার, এই নে মার, এই নে। কেমন লাগলো? অলরাইট গাইস, এবার আয় কাছে আয়, এই নে। এই নে লাথিকা। ও এই নে, পুরো লস সেন্টার শেষ করবি আমি থাকতে। এই ধোবি পাচার, এইবার তোকে দেখাচ্ছি, অনেক মেরেছিস আমাকে, এইবার তোকে মারার পালা। তুই আমাকে মারছিস, এই নে লাত্তিকা, এই নে ঘুষি খা। কেন শুয়ে কেন পড়লে? সবকিছু হাওয়া বেরিয়ে গেল নাকি তোর? মাথা পারে না চ আমাকে মারতে এসেছে। আমার নাম হচ্ছে রেড হাল্ক, আমাকে মারতে পারবি না, এত সহজ না। চল যাই আমি আবার পুরো লস সেন্টার শেষ করতে। এই তুই কোথায় পালাচ্ছিস? তোকে তো এবার দেখাবো আমার আসল পাওয়ার, তোকে পালাতেই দেবো না। এইবার দেখ তোকে আমি কি করি। এই নে মার খা, এই নে মার খা, এই নে সুপার স্ল্যাশ। এইবার তোকে আমি দেখাবো, এই নে তুই আমাকে মারবি, আমাকে আয়রন হাল্ককে মারবি। এই নে ধোবি বাচ্চা, এই নে মার, এই নে মার খা, এই নে মার খা। অলরাইট ভাই সাব, আই থিঙ্ক এখানে কি এ পুরো একদম নিপটে গেছে। তো গাইস ফাইনালি রেড হাল্ককে আমি ধরে নিয়েছি, এখন বাস একে আমাকে অ্যাভেঞ্জার্সের ল্যাবে নিয়ে যেতে হবে, তারপর এর সাথে যা করার করব। তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর হাল্কের আপগ্রেডেশন ভালো লেগে থাকে তো কমেন্টে জানিয়ে দিও, সুপার হাল্ক লিখে দিবে, ঠিক আছে? তো আজকের ভিডিও ছিল এইটুকুই। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য ছিল এইটুকুই, বাই বাই, টেক কেয়ার।